আমরা সবাই ফিরে যাচ্ছি। দয়া করুন, ক্ষমা করে দিন। আমরা তো যথাসম্ভব ভালো আয়োজন করেছিলাম, কে জানে এটা কিভাবে হলো। দয়া করে এই বিবাহ ভঙ্গ করবেন না। এবার একটা শর্তেই এই বিবাহ হতে পারে। এই বিবাহ আমরা যেভাবে চাইছি সেভাবেই হবে, আর এই গৃহে তো কোনোভাবেই হবে না। আপনারা যেমন বলবেন ঠিক তেমনই হবে। আমরা বিবাহের জন্য প্রস্তুত। ঠিক আছে, আমি বিদ্যার সঙ্গে বিবাহ করব, কিন্তু আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। দয়া করে একটু দাঁড়ান। ঋষি ভৃগু, আপনি তো বিবাহের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন, তাই না? আর আপনার জন্যই সবকিছু নষ্ট হয়ে গেল। এর জন্য আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। আমি এটা নিশ্চিত করব যে শুধু ভেঙ্কটগিরিতেই নয়, সমগ্র সংসারে যেন আপনার নাম কলঙ্কিত হয়। আর আপনারা কেউ কোনো কাজের নয়। চলুন বাবা। চলুন বাড়ি যাওয়া যাক। দাঁড়ান ঋষিবর, আপনার জন্য ব্রাহ্মণগণ অপযশ লাভ করছে। কি জানি কি পাপ করেছেন আপনি, যে প্রথমে শ্রীনিবাস এবং পদ্মাবতীর বিবাহে বাধা উৎপন্ন হল। রাজা আকাশের দেওয়া প্রত্যেকটি উপহার নষ্ট হয়ে গেল, এবং এখানেও সেটাই হলো। সেটাই তো, ওনার জন্য বরপক্ষ আমাদের ছোট বড় কথা শুনিয়ে গেল। আর উনি তো নিজের বাড়ির লক্ষ্মীকে, নিজের মেয়েকে গৃহত্যাগ করার সময় বাধা দিতে পারলেন না। উনি আমাদের মান সম্মান কিভাবে রক্ষা করবেন? ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন। সামলান নিজেকে, সব ঠিক হয়ে যাবে। আমায় যে করেই হোক না কেন ভার্গবীকে খুঁজতে হবে, তারপরে সবকিছু ঠিক হতে পারে। আপনার খুব খিদে পেয়েছে তাই না? আপনি এগুলো খেয়ে নিন। কোথায় আছে উমা? এই গ্রামে কোথায় খুঁজবো আমি ওকে? শান্ত হন আপনি গোবিন্দরাজ। কিভাবে শান্ত হই বলো তো শ্রী? আমি প্রত্যেকটা জায়গায় ভার্গবীকে খুঁজলাম, কিন্তু ওকে কোথাও খুঁজে পেলাম না। আর আমি এটা ভাবছি যে তুমি তো ভার্গবীকে ভালোবাসো, তাহলে তোমার ওর কথা একবারও মনে পড়ছে না শ্রী? এমন একটা মুহূর্ত নেই যখন আমার ভার্গবীর কথা মনে পড়ে না। প্রত্যেক মুহূর্ত আমার ভার্গবীর কথা মনে পড়ে গোবিন্দরাজ। বিষয়টা হলো যে বিরহের এই বেদনা এতটাই অধিক যে আমার চোখে আপনি জল দেখতে পাবেন না, আর না কোনো হতাশা। তাহলে তুমি আমাকে সাহায্য করছো না কেন ভার্গবীকে খোঁজার জন্য? আমি শুধু অপেক্ষা করছি সেই এক মুহূর্তের, সেই একটি মুহূর্ত যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কোন মুহূর্তের কথা বলছো তুমি? জানতে পেরে যাবেন, শুধু একটু ধৈর্য ধরুন। শ্রীনিবাস, আমি একান্তে তোমার সাথে কথা বলতে চাই। কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই গোবিন্দরাজ, আপনি এখানেই থাকুন। পদ্মাবতী, তুমি যা কিছু বলতে চাও তোমাকে এখানেই বলতে হবে, গোবিন্দরাজের সামনে। তাহলে শোনো, যবে থেকে আমাদের বিবাহ হয়েছে আমি ঠিক তাই করছি যাতে তুমি প্রসন্ন হও।
কিন্তু আমি যা কিছু করছি তাই তাই তোমার জন্য পর্যাপ্ত নয়। আমি তো তোমায় এটা বলছি না শ্রীনিবাস যে তুমি আমায় ভালোবাসো বা আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নাও, কিন্তু আমায় শুধু এইটুকু বলে দাও যে আমি এমন কি করব যাতে তুমি প্রসন্ন হও। আমার মনে হয় যে আমার এই মুহূর্তে এখান থেকে যাওয়া উচিত শ্রী। আমি বললাম তো কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই গোবিন্দরাজ, কারণ এরপরে আমি যেটা বলতে চলেছি সেটা সেই প্রশ্নের উত্তর যা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন। পদ্মাবতী, আমি বুঝতে পারছি এবং আমি জানি এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি খুব চেষ্টা করে চলেছ। আমি এটাও বুঝতে পারছি যে আমি নিজে কোনো চেষ্টা করছি না, কিন্তু যদি তুমি এটা জানতেই চাও যে তুমি এমন কি করতে পারো যাতে আমি প্রসন্ন থাকবো, তাহলে আমি তোমাকে সেটা বলছি। শুধু একবার বলে দাও যে এমন কি আছে যাতে তুমি প্রসন্ন হবে, কারণ আমাদের বিবাহের পূর্বে তুমি সর্বদা প্রসন্ন থাকতে শ্রীনিবাস। কারণ তুমি তো আমাকে লাভ করেছো পদ্মাবতী, কিন্তু আমি তো নিজের হৃদয়ের আনন্দ হারিয়ে ফেলেছি, তাই না? আমি তোমাকে সমস্ত সত্যি আগেই বলে দিয়েছি পদ্মাবতী, তুমি সবকিছুই জানো। ভার্গবীকে খুঁজে বের করতেই হবে পদ্মাবতী। যতক্ষণ না আমি জানতে পারছি ভার্গবী ঠিক আছে নাকি নেই, আমি কিভাবে প্রসন্ন হতে পারি? যদি তুমি এটা জানতে পারো যে ভার্গবী সুখে আছে, তাহলে কি তুমি প্রসন্ন হবে শ্রীনিবাস? হ্যাঁ, কিন্তু ভার্গবীকে কি তুমি খুঁজে বের করবে? আমি তো বলেছিলাম তোমায় যে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সবকিছু করার জন্য রাজি শ্রীনিবাস। যদি ভার্গবীকে খুঁজে বের করলে তুমি প্রসন্ন হও, তাহলে আমি তা করতেও রাজি আছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, নাহলে এক কানা করেও পাবে না। কেমন নির্দয় ব্যক্তি ইনি। এটা বন্ধক রাখলে আমি পুরো 500টা তাম্র মুদ্রা দেব, আর বদলে প্রতি মাসে 20 টাকা করে সুদ নেব। এটা তো খুবই বেশি। 3 মাসের তো ব্যাপার, এত অর্থ আমি কোথা থেকে পাবো? পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আর আমার পরিস্থিতির কি হবে? আমার ব্যবসা তো সুদের উপর নির্ভর করেই চলে। পুরো 500 দিচ্ছি। যদি রাজি না থাকো তাহলে গ্রামে অন্য কারোর কাছ থেকে নিয়ে নাও। নাও। ঠিক আছে, আমি সুদ দিয়ে দেব। আহা, এই গরিব লোকগুলোকে ঠকানো কি সহজ। স্বর্ণকার যদি লোভী না হতো তাহলে কত ভালো হতো। যদি সহানুভূতি প্রদর্শন করত তাহলে নারায়ণ ওর মঙ্গল করতেন, কিন্তু না, হয়তো খুব সমস্যায় আছেন এই মহিলা। আমার এটা কেন মনে হচ্ছে শ্রী যে এসব করার পরে তোমার সমস্যাগুলো আরো বেশি বেড়ে যাবে। যখন আপনি কাউকে ভালোবাসেন তখন সমস্যা আসে না গোবিন্দরাজ, পরীক্ষার পরিস্থিতি আসে, এবং সেই পরীক্ষার মাধ্যমে এই সমস্ত সমস্যা দূর হয়ে যায়। এবার সেটাই হবে, শুধু আমার সাথে নয়, প্রত্যেকের জীবনে ঠিক এটাই হবে। কিন্তু তোমার কথাটার মানে কি শ্রী? এর অর্থ হলো এটাই যে ভার্গবীর জীবনের সাথে যারা যারা জড়িয়ে, প্রত্যেকটি ব্যক্তি ওকে খোঁজার চেষ্টা করবেন, তা সে পদ্মাবতী হোক, রাজকুমার বাসুই হোক বা ঋষি ভৃগু। এবং যখন সবাই এটা জানতে পারবেন যে ভার্গবী এখান থেকে কেন চলে গেছে এবং ভার্গবীকে এখানে সবাই কেন খুঁজছে, সেই মুহূর্তে সকলেই সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যা জানার জন্য প্রত্যেকে উৎসুক। এবং সেই মুহূর্ত সমগ্র সংসারের প্রত্যেকটি মানুষের জীবনে পরিবর্তন ডেকে আনবে।
যতই আমার থেকে দূরে থাকো শ্রীনিবাস, কিন্তু তোমার স্মৃতিরা সব সময় আমার সাথে থাকে। তোমার স্মৃতিগুলো সবসময় আমার সাথেই থাকে ভার্গবী। এবার এই সংসার যারা আজ পর্যন্ত আমাদের এই ভালোবাসাকে বুঝতে পারেননি, এবার তারাও বুঝতে পারবেন। খুব শীঘ্রই সেটা বুঝবেন। চলো 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 পাল্টাই।